আসসালামু আলাইকুম সুদী ক্রিকেট অনুরাগী দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব ক্রিকেটে একজন ক্রিকেটার বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন, পুরো দেশ যার পেছনে রয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরণ্য সাতক্ষীরার সায়ানাইট প্রিন্স অফ তেঁতুলিয়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলের ডিসেম্বরের নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে 9,20,00,000 ভারতীয় রুপিতে কিনেছিল, যেটি বাংলাদেশ টাকায় 12,35,00,000 টাকা। তারপরে উগ্রবাদী হিন্দুদের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় সরকার কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য, এবং আইপিএল থেকে বাদ পড়েন এবছরের 3রা জানুয়ারি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করে নিরপেক্ষ ভেন্যু অর্থাৎ শ্রীলঙ্কাতে ম্যাচগুলো খেলার জন্য। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই অনুরোধেও সাড়া দেননি, অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে এবারের চলমান আজকে থেকে অনুষ্ঠিতব্য আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 বাংলাদেশ অংশগ্রহণ করছে না। এবং বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার এবারের টি20 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচ রয়েছে সেটিও তারা অংশগ্রহণ করবে না, তারা কিন্তু বয়কট ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারের টি20 ওয়ার্ল্ড কাপের আসল টুইস্ট কিন্তু এটি যে একজন ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটা দেশ গর্ব অনুভব করে, দেশাত্মবোধ, আত্মসম্মানবোধ সবার আগে। এবং সেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এবারে টি20 ওয়ার্ল্ড কাপ বয়কট করেছে। কারণ দেশাত্মবোধ, আত্মসম্মানবোধ সবার আগে, সবার আগে আমার দেশ, সবার আগে আমার বাংলাদেশ। এবং সেই বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান ম্যাচটাও বয়কট করেছে, এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তবে ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি কিন্তু লস করবে 6,120 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন মোস্তাফিজুর রহমানের লস হয়েছে 9,20,00,000 ভারতীয় রুপি। সেখানে সেই মোস্তাফিজুর রহমানের কারণে বাংলাদেশ অংশগ্রহণ করছে না, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলছে না, বড় অঙ্কের লসের বা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আইসিসি। মোস্তাফিজুর রহমানকে এবারের পিএসএল অর্থাৎ পাকিস্তান যে সুপার লিগ, সেই সুপার লিগের নিলামে মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। পাকিস্তানি রুপিতে সেটি 6,40,00,000 বাংলাদেশি টাকায় 2,81,00,000 টাকায় লাহোর কালান্দাজের হয়ে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি 2017-18 মৌসুমে কিন্তু লাহোর কালান্দাজের পক্ষে খেলেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো আবার অংশগ্রহণ করতে যাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। একটা বড় অঙ্কের বাজেট তিনি পেয়েছেন, 2,81,00,000 টাকা। আগামী 26শে মার্চ পিএসএলের খেলা শুরু হবে, 3রা মে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। আগের 10টি আসর কিন্তু সরাসরি ড্রাফটের মাধ্যমেই খেলোয়াড় কেনা হয়েছে। এবারের নিলাম অনুষ্ঠিত হবে 11ই ফেব্রুয়ারি, এবং 11ই ফেব্রুয়ারি নিলামের মাধ্যমেই বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় কিন্তু কিনবে।